তো বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে এই যুবসাথী প্রকল্পে নিয়ে এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এবার এই নোটিশে কী বলা হয়েছে অথবা কবে থেকে স্ট্যাটাস শো হবে এবং কবে থেকে টাকা দেওয়া হবে, যারা অফলাইনে ফর্মটা জমা দিয়েছে তাদের ফর্মটা অনলাইনে কবে এন্ট্রি করা হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু এই নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য নতুন পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। এবার এই নোটিশে কী বলা হয়েছে, টোটাল 10টি পয়েন্টের কথা বলা হয়েছে। এখানে কী বলা হয়েছে সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এবার এখানে কী বলা হয়েছে সেটা আপনাদের বাংলায় কিন্তু পুরো বিষয়টা কিন্তু বুঝিয়ে বলছি। এই যে নোটিশে 10টা পয়েন্ট কথা বলা হয়েছে, এই 10টা পয়েন্ট কী কী আপনাদের বুঝিয়ে বলছি। এখানে বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প 21 থেকে 40 বছর বয়সে বেকার যুবক যুবতীদের কিন্তু প্রোভাইড করা হবে এবং 1 এপ্রিল থেকে যে এই প্রকল্পের চালু করার পরিকল্পনা কিন্তু রয়েছে, অর্থাৎ যে টাকা দেওয়া শুরু হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং সঙ্গে এখানে বলা হয়েছে যে এখানে 2 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যে 25/2/2026 থেকে 26/2/2026 পর্যন্ত অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু জমা নেওয়া হয়েছে। এবার 3 নম্বর বলা হয়েছে যেসব আবেদন অফলাইনে জমা পড়েছে সেগুলো দ্রুত ডাটা এন্ট্রি এবং স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। এবং 4 নম্বরে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে গ্রামীণ এলাকায় ব্লক লেভেল এবং শহর এলাকায় এসডিও লেভেল এবং কলকাতার ক্ষেত্রে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে কিন্তু এন্ট্রি করা হবে। যারা অফলাইনে জমা দিয়েছে তাদের ফর্মটা কিন্তু অনলাইনে এন্ট্রি করা হবে। এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কাজ শেষ করার কথা দ্রুত কিন্তু শেষ করতে হবে বলা দেওয়া হয়েছে। ডেটা এন্ট্রি করতে হবে 10 দিনের মধ্যে। এখানে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে অফলাইনের যে ফর্মগুলি সেগুলো কিন্তু অনলাইনে এন্ট্রি করতে হবে এবং স্ক্যান করে ডাটা আপলোড করতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যখন এন্ট্রি হয়ে যাবে, যখন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু টাকা ছাড়া হবে। এখানে বলা হয়েছে 15ই মার্চ 2026-এর মধ্যে পুরো কাজ শেষ করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এবং 1 এপ্রিল 2026 থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। সেটা কিন্তু এখানে পরিষ্কার করে নোটিশ কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে স্ট্যাটাসটা কবে থেকে আমি চেক করতে পারবো, দেখুন স্ট্যাটাস হচ্ছে 15ই মার্চ 2026-এর পর থেকে আপনারা অনলাইনে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে 15ই মার্চ 2026-এর মধ্যে যে অফলাইনে ফর্মগুলি অনলাইনে যখন এন্ট্রি হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক করতে পারবেন। এবং টাকাটা কবে দেওয়া হবে, টাকাটা কিন্তু 1 এপ্রিল থেকে টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। এবং এখন বর্তমানে যুবসাথীর যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইন্টারফেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চালু করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই সাইডের কাজ হচ্ছে। এবং 15ই মার্চ 2026-এর পর থেকে আপনারা অনলাইনে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন, সেটা কিন্তু পরিষ্কার নোটিশ কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে 15ই মার্চ 2026-এর মধ্যে আপনার যে অফলাইনে ফর্মগুলি অনলাইনে এন্ট্রি হয়ে গেলে তারপর কিন্তু স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। ওকে, আর টাকাটা কবে থেকে দেওয়া হবে, টাকাটা হচ্ছে 1 এপ্রিল থেকে সবার অ্যাকাউন্টে যারা এলিজিবল তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। ওকে, বোঝা গেল? তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।